संघं शरणं गच्छामि। आज बुद्ध पूर्णिमा, बैशाखी पूर्णिमा बला हय। এই শুভ দিন, শুভ তিথিটি থ্রাইস ব্লেসেড ডে বলা হয়। অর্থাৎ এই একই দিনে তিনটি মহান ঘটনা সংঘটিত হয়েছিল। অর্থাৎ এই দিনটি, এই বুদ্ধ পূর্ণিমাতে ভগবান তথাগত বুদ্ধের আবির্ভাব হয়েছিল। আবার এই তিথিতে তার বোধি লাভ হয়েছিল। আবার এই তিথিতেই তার মহানির্বাণ ঘটেছিল। সেই জন্যে এই দিনটিকে থ্রাইস ব্লেসেড ডে বলা হয়। আজকের এই বুদ্ধ পূর্ণিমার অবসরে আমরা সেই তথাগত ভগবান বুদ্ধের জীবন কথা সংক্ষেপে একটু আলোচনা করব। স্বামীজি যাকে খুব মানতেন, বিশেষ করে গণেশ স্বামীজি বলছেন তিনি আমার ইষ্ট, এমনও বলেছেন। যদিও ভগবান বুদ্ধের মতাদর্শের সাথে তার কোথাও কোথাও মতানৈক্য দেখা যায়, তবুও তিনি ভগবান বুদ্ধকে তার হৃদয়ে একটা খুব উচ্চ স্থানে তিনি রেখেছিলেন। ভগবান বুদ্ধ সম্পর্কে জানতে গেলে আমাদের একটু ইতিহাস নিয়ে আলোচনা করার দরকার আছে। সংক্ষেপে বলব, রাজা অশোক, মহারাজ অশোক, যিনি চণ্ডাশোক নামে খ্যাত ছিলেন। অর্থাৎ তিনি রাজ্য জয়ের উপলক্ষে যখন চারদিকে তিনি রাজ্য জয় করে বেড়াচ্ছেন, রক্তের বন্যা বইয়ে দিচ্ছে, তখন সেই ভয়ঙ্কর কলিঙ্গ যুদ্ধের যে ভয়াবহ রূপ, সেই রূপ দেখে অশোকের মনে যে অনুশোচনা এসেছিল, তারই ফলস্বরূপ বুদ্ধের শরণাগত হওয়া। অর্থাৎ তার আগে, অশোকের রাজত্বকালের আগে, অশোকের জন্মের আগে ভগবান বুদ্ধের আবির্ভাব হয়েছিল। তিনি 250 বছর আগে ভগবান বুদ্ধের আবির্ভাব হয়েছিল অশোকের সাম্রাজ্য রাজত্বকালে। সেই অশোক ভগবান বুদ্ধের সেই অহিংসার বাণী তিনি নিজেই যেন শুনলেন, হৃদয়ে অনুভব করলেন, আর যুদ্ধ করার, যুদ্ধের দ্বারা, রক্তক্ষয়ের দ্বারা রাজ্য জয় করার বাসনা ত্যাগ করলেন এবং ভালোবাসা, প্রেম বিতরণের মাধ্যমে জগৎ জয় করার লক্ষ্যে তিনি দেশে দেশে এই বৌদ্ধ ধর্ম প্রচারকদের প্রেরণ করেছিলেন। এইভাবে বুদ্ধ ধর্মের যে প্রসার, বৌদ্ধ ধর্মের প্রসার সারা জগতে ছড়িয়ে পড়েছিল। এখন রাজা তো হয়, আমরা জানি পূর্ব যুগে যে অবতারগণ এসেছেন, রাজকুলে জন্ম, রাজা রামচন্দ্র রাজকুলে জন্ম, ভগবান শ্রীকৃষ্ণ রাজকুলে জন্ম, কিন্তু পালন হয়েছেন গোকুলে। আবার চৈতন্য মহাপ্রভু রাজকুলে না হলেও এমন এক ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করেছিলেন যার সুখ্যাতি ছিল, যাকে তার তৎকালীন সমাজ যথেষ্ট শ্রদ্ধা ভক্তি করতেন। তাই এইরকম দেখা যায় ভগবান বুদ্ধ তিনিও রাজকুলে জন্ম, রাজা শুদ্ধোদন এবং মায়া দেবীর সন্তান রূপে তিনি এসেছিলেন। তো রাজা রাজ্য জয় করবেন, রাজ্যে রাজা হবেন। ভগবান বুদ্ধকে বলা হয় তিনি মনে
হৃদয়ের রাজা। তিনি এই রাজ্য জয়, রাজত্ব, রাজ সম্মান, রাজার যে সমস্ত ইন্দ্রিয় ভোগ্য যে প্রমোদাদি, এ সমস্ত ছেড়ে ছেড়ে দিয়ে তিনি এমন একটি পথ অবলম্বন করলেন যে পথের দ্বারা সারা বিশ্বের মানুষ তাকে তাদের হৃদয়ের রাজা বলে মেনে নিলেন। সেই ভগবান বুদ্ধ সম্পর্কে আমরা একটু পড়ি। বলছে, যিনি রাজত্বের কাহিনী নয়, বীরত্বের কাহিনী নয়, রাজ্য জয়ের কাহিনী নয়, এই রাজার ছেলে যখন রাজ্য ছেড়ে, রাজত্ব ছেড়ে, বাপ মা ছেড়ে, স্ত্রী পুত্র ছেড়ে, নিঃসম্বল অবস্থায় পথের ভিখারি হয়ে এক স্থান ছেড়ে অন্য স্থানে, এক রাজ্য ছেড়ে অন্য রাজ্যে ভিক্ষা পাত্র নিয়ে ঘুরে বেড়ান, সেই রাজার কথাই আমরা বলব। আরো আশ্চর্য যে এই দণ্ডকমণ্ডলধারীকে দেখে রাজারা সিংহাসন ত্যাগ করে করজোড়ে সম্মান দেখান। ঐশ্বর্য বিত্তবান বড় বড় লোকেরা নিজেদের সমস্ত এই ভিক্ষুর পদতলে সমর্পণ করে কৃতার্থ হয়। দস্যু তস্কর যারা, তারা তাকে দেখে যেমন সাপুড়ে মন্ত্র করা সাপের মতো তার পায়ের তলায় লুটিয়ে পড়ে। এমন সব ঘটনা আমরা তার জীবনে দেখতে পাই। সেই রাজার রাজা, সেই হৃদয়ের রাজা, মনের রাজার কথা বলা হচ্ছে। তিনি জন্মগ্রহণ করেছিলেন, এর আগেই বললাম, শাক্য বংশের রাজা শুদ্ধোদন এবং তার বড় রানী মায়াদেবীর সন্তান রূপে তিনি এসেছিলেন। তার জন্মের আগের একটি ঘটনার কথা এখানে উল্লেখ রয়েছে যে মায়াদেবী হঠাৎ একদিন স্বপ্ন দেখেন যে একটি সাদা হাতি আকাশ থেকে নেমে আসছে। একটা সাদা হাতি নেমে আসছে, আবার তার শুরুতে আরেকটা সাদা হাতি। এইরকম অবস্থায় একটা হাতির সুরে একটা সাদা হাতি, আবার সেই সাদা হাতির সুরে একটা ফুটন্ত পদ্ম। এইরকম স্বপ্ন দেখলেন, নেমে আসছে আকাশ থেকে। তাই এই যে আকাশ থেকে নেমে এসে গেল কোথায়, রানী যেন স্বপ্নে দেখছেন সেই সমগ্র চিত্রটি, সেই হাতির সুরে হাতি, তার সুরে পদ্ম, সম্পূর্ণটাই রানীর শরীরে যেন মিলিয়ে গেল। এইরকমভাবে স্বপ্ন দেখলেন। সেই স্বপ্ন দেখে তিনি রাজাকে জানালেন, শুদ্ধোদনকে, যে এইরকম একটা স্বপ্ন দেখছি। রাজা তখন দৈবজ্ঞ জ্যোতিষীদের ডেকে জিজ্ঞেস করলেন যে কী ব্যাপার, এই ধরনের স্বপ্নের কি মহত্ব কী? তখন তারা বললেন যে দেখুন মহারাজ, আপনার গৃহে এক মহাপুরুষের জন্ম হতে চলেছে। তার কিছুদিন পর, ঠিক বৈশাখী পূর্ণিমায়, নেপালের মুন্ডেরি নামক স্থান, কপিলাবস্তু রাজা হচ্ছেন শুদ্ধোদন, সেখান থেকে কিছুটা দূরে লুম্বিনী, সেইখানে তার বাগান, সেই বাগানেতে বেড়াতে গেছেন। আর সেইখানে ভগবান বুদ্ধের জন্ম, সেদিন ও এই বৈশাখী পূর্ণিমা ছিল। এবারে নবজাত শিশুকে নিয়ে এবং রানীকে নিয়ে প্রাসাদে নিয়ে আসা হলো। সেখানে ত্রিকারণ্য অসিতকে, তৎকালীন একজন ঋষি অসিত, তাকে নিমন্ত্রণ করলেন রাজা রাজকুমার সম্পর্কে ভবিষ্যৎবাণী করার জন্য। এবং সেই ঋষি নবজাত শিশুকে দেখে তিনি হাঁটু গেড়ে নতজান হয়ে তাকে প্রণাম করছেন। রাজা জিজ্ঞেস করলেন, কি হলো, আপনি তাকে প্রণাম করছেন কেন? তখন ঋষি বললেন যে ইনি সাধারণ শিশু নন, ইনি পৃথিবীর মানুষকে মুক্তিপথের সন্ধান দেবেন। আর শুদ্ধোদনকে ঋষি বললেন ইনার নাম রাখবেন সিদ্ধার্থ। সেই থেকে শিশুর নাম হলো সিদ্ধার্থ। শিক্ষা শুরু হলো, শিক্ষা চলল। অতি অদ্ভুত
এই শিশু তার মেধা, তার স্মৃতিশক্তি, তার প্রখর বুদ্ধি দেখে আচার্য যারা ছিলেন, যারা তাকে শিক্ষা দিতেন, তারা সবাই অবাক হলেন। অল্প দিনের মধ্যে তিনি নানা বিদ্যায় পারঙ্গম হয়ে উঠলেন। আগম, নিগম, পুরাণ, ইতিহাস, অর্থবিদ্যা, শাস্ত্রে, জ্যোতিষ, সাংখ্য, বেদ, অক্ষক্রীড়া, এমনকি রণবিদ্যায়ও তিনি খুবই পারদর্শী হয়ে উঠলেন। মৃগয়া রাজাদের, সেই সময় রাজাদের একটা ভ্রমণের একটা পদ্ধতি ছিল মৃগয়া, অর্থাৎ পশু শিকার করা, বনে গিয়ে পশু শিকার করা। সেই শিকার করাটাও তিনি খুব সিদ্ধহস্ত হয়েছিলেন, কিন্তু কেমন একটা অজ্ঞাত কারণে তিনি এই শিকার করার ব্যাপারটাতে কিছুটা হলেও যেন নিজেকে পিছিয়ে রাখতেন। যে যখন শিকার করতে যাচ্ছে, অন্যান্য রাজকুমারদের সঙ্গে ঘোড়ায় চড়ে যাচ্ছে, একটা পশুকে তাড়া করছে, তাকে তীর মারতে হবে, কিংবা তাকে গিয়ে আরেকটু ঘোড়াটাকে দ্রুত চালিয়ে নিয়ে যেতে হবে, সিদ্ধার্থ কী করতেন? ঘোড়াটাকে দ্রুত চালাতেন না, স্লো করতেন, কিংবা তীর নিক্ষেপ করতেন না, তিনি নিজেকে সম্বরণ করতেন। এইসব দেখে তাদের সঙ্গীতদের মধ্যে একটু রাগ হতো, অর্থাৎ তার যে আর যে ভাইরা ছিল, অর্থাৎ দ্বিতীয় রানীর যে সন্তানরা ছিলেন তারা, কেননা শৈশবেই মাকে হারিয়েছিলেন ভগবান, 7 দিন পরে বোধহয় জন্মে, 7 দিন পরে মারা গেছিলেন। তাই সব মায়ের কাছে যাতে যত্নেতে তিনি বড় হয়ে উঠেছিলেন। তো তার ছেলে ছিল দেবদত্ত এবং নন্দ আদি এরা, তো তাদের সঙ্গে একই সঙ্গে তো ওই ক্রীড়া করতে হতো, তারা রেগে যেত, তুমি এসব করছো। তারা যদি কোনো পাখিকে বধ করে, সেই পাখিটাকে ধরে নিয়ে তার থেকে তীরটা বার করে নিয়ে সেই পাখির সেবা শুশ্রূষা করে তাকে ছেড়ে দিতেন সিদ্ধার্থ। এইসবের কারণে তার উপরে তারা রেগে যেতেন। কিন্তু তার মধ্যে এই যে গুণ, এই যে পরোপকার, অন্যের উপকার করা, অন্যের প্রতি দয়া, এটা যেন তার জন্ম থেকেই তার মধ্যে দেখা যাচ্ছিল, প্রকাশিত হচ্ছিল। একটা উৎসব হয় শাক্ত বংশের, তাদের একটা ধারা ছিল যে প্রত্যেক বছর লাঙ্গল চালানো, বেশ একটা জমিতে সুন্দর করে লাঙ্গল, বলদ আদি সাজিয়ে গুছিয়ে সেই লাঙ্গল, সোনার লাঙ্গল, এবং যে বলদগুলো থাকবে তাদের শিঙে সোনার সমস্ত খাপ পরিয়ে দেওয়ার, সুন্দরভাবে সাজিয়ে সেগুলি দিয়ে হাল চাষ করা। তো এইভাবে সেই উৎসব হচ্ছে, সবাই যখন খুবই আনন্দে সেই উৎসবে অংশগ্রহণ করছে, তখন সিদ্ধার্থকে দেখা গেল একটা জাম গাছের তলায় বসে উদাসীনভাবে তিনি কি ভাবছেন। তার আগে তিনি লক্ষ্য করে দেখলেন যে লাঙ্গল করা হচ্ছে, মাটি যখন আলগা হয়ে যাচ্ছে, মাটির তলাকার যে পোকামাকড়গুলো সেগুলো উপরে চলে আসছে, তখন পাখি পক্ষীরা এরা এসে সেই পোকামাকড়গুলোকে ধরে ধরে খাচ্ছে, কিংবা ব্যাঙ সেই পোকামাকড় ধরে খাচ্ছে, আবার ব্যাঙটিকে সাপ এসে ধরে খাচ্ছে। এইসব দেখে তিনি অবাক হলেন যে কি আশ্চর্য, এই তো জীবনের কি ব্যর্থ প্রয়াস, জীব জীবকে নাশ করছে, জীব জীবকে খেয়ে ফেলছে, এর অদ্ভুত। এর থেকে বেরোনোর উপায় কি? তখন থেকেই সিদ্ধার্থের মনে এই প্রশ্ন জাগে। তিনি তখন একটি জাম গাছের তলায় বসে ভাবতে থাকেন এবং কোন এক অচিন্ত নগরে যেন তিনি পৌঁছে গেছেন তার মন, এবং তিনি মূর্ছা যান। সেটি দেখে রাজা শুদ্ধোধনের মনে সংশয় হল, কারণ জ্যোতিষ বলেছিল এ তো মহাপুরুষ হবে, এই জগৎকে মুক্তির পথ দেখাবে, তার মানে এ তো সংসারে আবদ্ধ হওয়ার নয়। তাই তিনি কী করলেন, তাড়াতাড়ি সিদ্ধার্থের বিয়ের ব্যবস্থা করলেন। আর বিয়ের ব্যবস্থা মানে তৎকালীন রাজকুমারদের বিয়ে হওয়ার মানেই স্বয়ম্বর সভা, আর স্বয়ম্বর সভায় নিজেকে উপযুক্ত প্রমাণ করতে হয়। তার জন্যে মল্লক্রীড়া, ধনুর্বিদ্যা,
বান চালানো, এই নানা রকম সমস্ত ক্রিয়াকাণ্ড চলতে থাকে শৌর্যবীর্যের পরিচয় দেওয়ার জন্য। 7 দিন ধরে বিভিন্ন প্রতিযোগিতা হয়। সেখানে কী কী প্রতিযোগিতা হয়েছিল? মল্লক্রীড়া, ধনুর্বিদ্যা, অশ্ব চালনা, রথ চালনা, তরবারি চালনা, লক্ষ্যভেদ, এই সমস্ত প্রতিযোগিতা। অন্যান্য অনেক রাজকুমাররা এসেছেন। সিদ্ধার্থ সেখানে উপস্থিত। রাজা শুদ্ধোধন যখন আদেশ করেছেন বাবার আদেশে, তো সেই সমস্ত প্রতিযোগিতায় তিনি প্রথম হলেন। ফলে তাকে রাজকুমারীর দণ্ডপাণি, রাজা দণ্ডপাণির কন্যা গোপা, তাকে তার সাথে তার স্বয়ংবর সভায় বিবাহ হয়ে গেল। এইভাবে 10টা বছর কেটে গেল। বিয়ের পরে পুত্রকে এবং বৌমাকে রাজা শুদ্ধোধন বাগান বাড়িতে জগতের যত রকম সুখ ভোগের ব্যবস্থা আছে, যত রকমভাবে আনন্দ প্রমোদ করা যায়, তার সব কিছুর ব্যবস্থা করে সেখানে তাকে বাগানে রাখলেন, যাতে করে ওই আনন্দের মধ্যে ভুলে গিয়ে এই যে সংসার ছেড়ে বেরিয়ে যাওয়া যে মানসিকতা, সেটা থেকে যাতে পুত্র বিরত থাকে, সেই জন্য তিনি সব রকম ভোগের ব্যবস্থা করলেন। কিন্তু 10টা বছর কেটে গেল। 10টা বছরের মধ্যে একটি পুত্র সন্তানও জন্মালো, নাম হলো তার রাহুল। তাই এত সব করেও কিন্তু যিনি, যদিও ভগবান বুদ্ধ নিজেকে কখনো অবতার বলে বর্ণনা করেননি, দাবি করেননি, কিন্তু তবুও আমরা তাকে অবতার বলে পূজা করে থাকি। তো তিনি তো একটা নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে এই জগতে এসেছিলেন, সেই উদ্দেশ্য সাধনতাকে করতেই হবে। সেই জন্যে সেটি তার আগে পর্যন্ত রাজা শুদ্ধোধনের যে মনে ইচ্ছে ছিল পুত্র বিবাহ করুক, পুত্রবধূ হোক, পুত্র নাতি হোক, কিন্তু তাকে রাজ্যের ভার দেওয়া হবে, এই সমস্ত ব্যাপার যেসব ছিল সেগুলোর জন্য কিছুটা সম্পূর্ণ করার জন্য এই সময়টুকু তিনি রাজা শুদ্ধোধনের সঙ্গে কাটালেন। তার আদেশে, তার নির্দেশে চলতে থাকে। হঠাৎ তার মনে হল রাজা শুদ্ধোধনের কাছ থেকে অনুমতি নিতে হবে, পিতার কাছ থেকে, যে রাজ্য পরিক্রমা করবে। তো সিদ্ধার্থ যখন শুদ্ধোধনকে বাবাকে গিয়ে বললেন যে আমি রাজ্য পরিক্রমা করতে চাই, শুদ্ধোধন ভাবলেন ওরে 10 বছর কেটে গেছে, সন্ততি হয়ে গেছে, আর কোনো ভয় নাই, ছেলে পড়াবার কোনো উপায় নেই। তিনি অনুমতি দিয়ে দিলেন। ছেলে বের করে রাজ্য পরিক্রমা। বের হয়ে ছন্দ হচ্ছে গাড়ির সারথি, রথের সারথি। সেই ছন্দ এবং সিদ্ধার্থ দুজনেই চলেছেন গাড়িতে করে, ওই রথে করে। তা যেতে যেতে কতগুলো দৃশ্য তিনি দেখলেন, যেই দৃশ্যগুলি তাকে চরম সিদ্ধান্ত নিতে বাধ্য করল। প্রথম দৃশ্যটি ছিল এক শীর্ণ অথর্ব বৃদ্ধ। তিনি হাসছেন, মাথায় চুল নেই, মুখে দাঁত নেই, হাত কাঁপছে, পা কাঁপছে, দৃষ্টি শক্তিহীন, কানে শোনে না, অস্থি চর্মসার, এমন দেহ বিশিষ্ট সেই বৃদ্ধ লাঠিতে ঘর দিয়ে মারছেন। সিদ্ধার্থ দৃশ্যটা দেখে ছন্দকে জিজ্ঞেস করলেন যে এটি কি, এর অর্থ কি, কেন তিনি এরকম অবস্থা? ছন্দক বললেন, এই লোকটি হলো জরাগ্রস্ত। জরা জগতের সমস্ত প্রাণী জগৎকে একদিন না একদিন গ্রাস করবে। এই জরা থেকে রেহাই পাওয়ার কোনো উপায় নাই। যারা জন্মগ্রহণ করেছেন প্রত্যেকে এই জরাগ্রস্ত হতে হবে। সিদ্ধার্থ কথাটা শোনার পরে তার মনে হলো তাহলে যশোধরা, অর্থাৎ তার স্ত্রী গোপা, রাহুল, শুদ্ধোধন, কুমার, এরা সকলেই তখন নিশ্চয়ই জরাগ্রস্ত হবে। এমনকি আমার শরীরটাও জরাগ্রস্ত হবে, বিকল হয়ে যাবে, নিষ্ক্রিয় হয়ে যাবে। শিউরে উঠলেন, এগিয়ে চললেন। দ্বিতীয় দৃশ্য দেখলেন একটি জীবন্ত মানুষ, গায়ের চামড়া বিবর্ণ হয়ে গেছে, ছোট ছোট হয়ে গেছে, কোথাও
কিছুটা সাদা, কিছুটা হলুদ, কিছুটা লালচে, এইরকম নানা রকমভাবে, অর্থাৎ কুষ্ঠ রোগ হয়েছে। বিভিন্ন জায়গায় তামার রোগ হয়ে গেছে, অঙ্গ থেকে হাত পা খসে খসে পড়ছে। এই দৃশ্য, বিভৎস দৃশ্য দেখে দেখছেন সাধারণ মানুষ যারা আসছে তার থেকে কিছুটা দূরে নিজেদেরকে সরিয়ে দিচ্ছে ঘৃণা। তো সিদ্ধার্থ জিজ্ঞেস করলেন ছন্দকে, এটি কি ব্যাপার? ছন্দ উত্তর দিলেন, কুষ্ঠরোগী। আর এই কুষ্ঠরোগী এইরকম নানাবিধ রোগ রয়েছে এই জগতে, সেই রোগকে বলা হয় ব্যাধি। এই ব্যাধির হাত থেকেও জীবের রক্ষার কোনো উপায় না। অতএব যে শরীর ধারণ করবে তাকে এই ব্যাধির গ্রস্ত হতে হবে। নিরোগ মানুষ এই জগতে নাই। সিদ্ধার্থ আরো আনন্দিত হলেন। তাহলে মানুষের এত ঐশ্বর্য, এত টাকা পয়সা, বাড়ি গাড়ি, সম্পদ, এ সকল তাহলে সঞ্চয় করা, এ সমস্ত সংগ্রহ করা, এগুলি তাহলে ভোগ করবে কে? মানুষ ভোগ করতে পারবে না। তাহলে এসবের প্রয়োজন কি? সিদ্ধার্থের মনে প্রশ্ন এলো, তাহলে এসবের প্রয়োজন কি? ভাবতে ভাবতে এগিয়ে চলেছেন। তৃতীয় দৃশ্য, সিদ্ধার্থ দেখলেন একটা মৃতদেহ পড়ে রয়েছে। জীবন্ত মানুষ, তার দেহের এই রোগ ব্যাধিগ্রস্ত হলে সেটি দেখলেন এইরকম, তাকেও আতঙ্ক হলেন। এরপরে স্পন্দনহীন নিস্পন্দ দেহ পড়ে রয়েছে, মৃতদেহ, সেটিও দেখলেন। সেটি দেখে মানুষের এই যে মানুষের সমস্ত আশা, কামনা, বাসনা, সমস্ত আনন্দ চিরদিনের জন্য স্থির হয়ে গেছে। তখন এই দৃশ্য দেখে তিনি জিজ্ঞেস করলেন ছন্দকে, এটি কি? ছন্দ উত্তর দিলেন, একে বলে মৃত্যু। একে বলে মৃত্যু। এই মৃত্যুর হাত থেকেও কারো রক্ষে নাই। একদিন না একদিন সবাইকে মৃত্যুর কবলে পড়তে হবে। তখন সিদ্ধার্থ বিচলিত হলেন। দৃশ্যে গন্ধে ভরা জগৎ, কল্পনার আধায় উজ্জ্বল জীবন যে ভোজবাজি, স্বপ্নের ন্যায় মিথ্যা, এসব তিনি বুঝতে পারলেন। তাহলে এই সব কিছু যা কিছু দেখছি, এই যে আমাদের উপনিষদাদি বলে মায়া, সেটি তিনি বুঝলেন এই সবই ভোজবাজি, এই সবই যেন ম্যাজিক, জাদুকরের জাদু খেলা। তিনি আর ভাবতে পারছেন না যে এই জরা মরার পারে মানুষের এর থেকে রক্ষা পাওয়াতে কোনো উপায় নাই, এই নিয়ে ভাবছেন। এমন সময় দেখেন এক অপূর্ব সুন্দর সৌম্য, সুন্দর মাধুর্যমণ্ডিত সৌম্যকান্তিক প্রদর্শন একজন সন্ন্যাসী। এবারে সেই সন্ন্যাসীকে দেখে ছন্দকে প্রশ্ন করলেন, ইনি কি? এতগুলো দৃশ্য দেখলাম, সব কিছু কোনো না কোনো দুঃখ, কষ্ট ইত্যাদি, আর ইনাকে তো দেখছি আনন্দময়। ইনি কি? ছন্দ উত্তর দিচ্ছেন, ইনি ভিক্ষু, ইনি সন্ন্যাসী, ইনি সমুদয় বাসনা পরিত্যাগ করেছেন। সুবিদিত এই আচরণ, রাগ দেশ কিছু নাই, ইনি ভিক্ষানে জীবন ধারণ করেন। বাহ, অদ্ভুত ব্যাপার। যার কোনো রাগ দেশ নাই, যার কোনো কামনা বাসনা নেই, যার কারোর উপরে নির্ভরতা নাই, তিনি যেন এক কোনো অদৃশ্য শক্তিতে নিজের উপর নিজেই ভরসা রেখে এখানে জীবনযাপন করছেন। আজকাল কালকে খাবো তার চিন্তা নেই, আজকের জন্যে কালকের জন্য কিছু সংগ্রহ করে রাখবো তারও কোনো চিন্তা নেই। এমন এক সুন্দর সৌম্য, এমন নিশ্চিন্ত কিন্তু উপায় রয়েছে। তিনি তার পথের সন্ধান ফিরে পেলেন এবং সিদ্ধান্ত নিলেন তিনিও সংসার ছেড়ে প্রব্রজ্জায় যাবেন, সন্ন্যাস গ্রহণ করবেন। সেদিন ছিল চৈত্র পূর্ণিমা, জ্যোৎস্না সারা ভরা গৃহত্যাগ করলেন কুমার। এবং মৃত্যুর পর কি আছে, চিরকালের যে প্রশ্ন, যেটা আমরা উপনিষদে নচিকেতার গল্প পাই, উপনিষদে ইয়েয়ং প্রেতে চিকিৎসা মনুষ্যে অস্থিতি একে নানা অস্থিতি চৈকে, যে এই মৃত্যুর পরে কেউ বলে
আত্মা আছে, কেউ বলে আত্মা থাকে না। এইটি যে প্রশ্ন ছিল নচিকেতার, সেই একই প্রশ্ন নিয়ে যেন সিদ্ধার্থ বেরিয়ে পড়লেন। মৃত্যুর পর কেউ বলে মানুষ থাকে, কেউ বলে থাকে না। এটি একটি সংশয়। এই সংশয় নিরসনের জন্যে রাজকুমার গৃহত্যাগ করলেন। ভিক্ষাপাত্র নিয়ে বেরিয়ে পড়েছেন। শুধু বেরিয়ে পড়েছেন, চলেছেন। প্রথমেই তিনি গিয়ে পৌঁছলেন ভার্গবমুনির আশ্রমে, তারপরে আলাপ কালামের আশ্রমে, তারপর সেখান থেকে শ্রাবস্তী তপস্বী রুদ্রগ্রামের সঙ্গে তার দেখা, শাস্ত্রবিদ্যা দার্শনিক জ্ঞান তার কাছ থেকে শিক্ষা লাভ করলেন এবং কর্ম, জন্মান্তর, আত্মস্বরূপ, ঈশ্বরতত্ত্ব এসব সম্বন্ধে তিনি জ্ঞান লাভ করলেন। ধীরে ধীরে তিনি শ্রাবস্তী ছেড়ে রাজগৃহের পথে চললেন। সেখানে রাজা বিম্বিসারের সাথে দেখা হল। রাজা বিম্বিসার তখন রাজগৃহের রাজা। তিনি সিদ্ধার্থকে দেখে তার প্রতি একটু ভক্তি শ্রদ্ধা আসত। তিনি বললেন, ইনি মহাজ্ঞানী, মহাপুরুষ, এরকম একটা তার বোধ হল। তিনি তাকে তার রাজ্যে সমস্ত রকম সম্পত্তি, সমস্ত রকম সুখ ভোগের ব্যবস্থা করে দেবেন। এইরকম বললেন যে আপনি আমার রাজ্যে অবস্থান করুন। কিন্তু সিদ্ধার্থ তখন বললেন যে না, আমি যে উদ্দেশ্যে বেরিয়েছি সেই উদ্দেশ্য সাধন না হলে আমি কোথাও স্থির থাকবো না, আমি চলতে থাকবো। এই বলে তিনি এগিয়ে চললেন। বিম্বিসার বললেন, বেশ, আপনি সিদ্ধি লাভ করার পরে আমার এই রাজ্যে এসে আপনি অবস্থান করতে চাইলে আপনার জন্যে সকল প্রকার ব্যবস্থা আমি করব। এমনই এক অঙ্গীকার করে বিম্বিসার তাকে বিদায় দিলেন। তো এগিয়ে চলেছেন। যেতে যেতে তিনি পৌঁছলেন কোথায়? গয়াতে। সেই গয়াতে 6 বৎসরকাল তিনি কঠোর তপস্যা করলেন। একদম না খেয়ে না দিয়ে, কিংবা কখনো একদিন একটু ভিক্ষান্ন জুড়ল তাই খেয়ে ধীরে ধীরে শরীর ক্ষীণ হতে শুরু হলো। শরীর রুগ্ন হয়ে যাচ্ছে। 6 বছর কেটে গেল, কিন্তু কই সেই যে উদ্দেশ্য নিয়ে, যে সংশয় নিরসনের জন্য আমি এসেছিলাম, তা তো কই আমার হলো না। তাই তিনি আবার স্নান করলেন। কোথায়? নৈরঞ্জনা নদীতে। স্নান করার পরে আবার সেই নদীবৃক্ষের তলায় এসে বসছেন। এমন সময় শ্রেষ্ঠী রাজের কন্যা সুজাতা, তিনি তাকে ভাবলেন ইনি বোধ হয় বনদেবতা। তাই বনদেবতা ভেবে তিনি তাকে পায়েস দান করলেন, পায়েস নিবেদন করলেন। সেই পায়েস কিন্তু সিদ্ধার্থ গ্রহণ করলেন। গ্রহণ করার পরে, খাওয়ার পরে তার শরীরে যখন বল এলো, তখন তিনি আবার নতুন করে আবার সেই বোধিবৃক্ষের তলায় আবার বসলেন। দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে। কি সেই প্রতিজ্ঞা? ইহা স্বামী সুস্বতু মে শরীরম তদস্তু মাংসম প্রলয়ঞ্চ জাতু অপ্রাপ্য বোধেন বহুকল্প দুর্লভম নৈবাসনাত্মায় ততশ্চরিষ্যতে। ললিত বিস্তরে এই শ্লোকটি রয়েছে। ইহা স্বামী সুস্বতু মে শরীরম, এই আসনে আমার শরীর শুকিয়ে যা, ত্বক অস্থি মাংসম প্রলয়ঞ্চ জাতু, চামড়া মাংস হাড় লুপ্ত হয়ে যা, তবু অপ্রাপ্য বোধহীন বহুকল্প দুর্লভম, বহু জন্ম দুর্লভ বোধি লাভ না করে ন এব আসনাত্মায় ততশ্চরিষ্যতে, এই আসন থেকে আমি কিছুতেই উঠব না। এই প্রতিজ্ঞা নিয়ে তিনি বসলেন। কিন্তু আমরা জানি মহাপুরুষদের ক্ষেত্রে, সাধকদের ক্ষেত্রে, তারা যখন কোনো একটা সংকল্প নিয়ে দৃঢ়তার সঙ্গে সিদ্ধি লাভের আশায় তপস্যারত হন, তার সেই তপস্যায় বিঘ্ন ঘটানোর জন্যে অশুভ শক্তি তখন সক্রিয় হয়ে ওঠে। সেই অশুভ শক্তি নানা রূপে, নানাভাবে তার সামনে উপস্থিত হয়। সেই সকলকে অতিক্রম করে যদি তার নিজের সংকল্পে দৃঢ় থাকতে পারে, তবে গিয়ে তার সিদ্ধি লাভ হতে পারে। এক্ষেত্রে তাই হল, মার সেই অশুভ শক্তির মূর্তি মা বলছে। তিনি এসে ভগবান বুদ্ধ, অর্থাৎ তখনও বুদ্ধ হননি, তিনি সিদ্ধার্থ, যখন তিনি তপস্যারত,
তাকে নানাভাবে প্রলোভন শুধু নয়, তাকে ভয় দেখানো শুরু করলেন, কিন্তু তিনি নিশ্চল। তার সেই তেজ, তার সেই তপস্যার অগ্নি সেই অশুভ শক্তিকে নাশ করল, মান পরাজিত হলেন। এবারে তিনি সেদিনও এই বৈশাখী পূর্ণিমা, সেই পূর্ণিমা রাতে তিনি বোধি লাভ করলেন, সিদ্ধি লাভ করলেন সিদ্ধার্থ। তার সম্মুখে জন্ম, জরা, ব্যাধি, মৃত্যু রহস্যদ্বার উদ্ঘাটিত হল। সিদ্ধার্থ উপলব্ধি করলেন দুঃখের কারণ কি, দুঃখের হাত থেকে উদ্ধারের উপায় কি, এবং তিনি তখন নিজেকে বুদ্ধ বলে অনুভব করতে শুরু করলেন যে তিনি বুদ্ধ, আমি বুদ্ধ, আমি বুদ্ধ, আমি বুদ্ধ। মানুষের দুঃখে কাতর হয়ে গৌতম ভোগ বিলাস পরিত্যাগ করেছিলেন, আজ মানুষের দুঃখ নিবারণের পথ তিনি খুঁজে পেয়েছেন। উপনিষদের ভাষায় তিনি তাই বলতে পারেন, তমেব বিদিত্বা অতি মৃত্যু মেয়েটি নান্য পন্থা বিদ্যতে অয়নায়। তাকে জেনে এই মৃত্যুকে অতিক্রম করতে হয়, তাকেই আমি জেনেছি, আমি সেই মহাপুরুষকে জেনেছি, আমি সেই উপায় জেনেছি। এই তিনি যেটা উপলব্ধি করলেন সেটি হলো জগতে দুঃখ আছে, দুঃখের নাশও আছে, আবার দুঃখ নাশের উপায়ও আছে। এইটি তোমাকেই করতে হবে, অন্য কেউ তোমার হয়ে এই দুঃখ নাশ করে দিতে পারবে না। গীতাতেও ঠিক একই কথা বলা আছে, আত্মনা বুদ্ধরের আত্মনাত্মানম ন আত্মানম অবসাদয়। নিজেকে নিজেই উদ্ধার করে, অন্য কেউ করে দিতে পারবে না তোমাকে। সেটি ভগবান বুদ্ধ তিনি উপলব্ধি করলেন। এই হলো বোধি। সেই বোধি লাভ করার পরে এইবারে একটা কথা আছে, যারা মহাপুরুষ হন তারা জগৎ কল্যাণের জন্য আসেন, যারা অবতার তারা জগতের কল্যাণের জন্য আসেন। নিজের সাধনা, তপস্যা আদি এসব করার, জগৎকে শিক্ষা দেওয়ার জন্য, এসব করার পরে তিনি যে শক্তি লাভ করলেন, যে তত্ত্ব লাভ করলেন, সেই তত্ত্ব তিনি জগৎকে বিলিয়ে দিতে চান অনুকম্পাবশত, করুণা পরবশত। ভগবান শ্রীরামকৃষ্ণকেও আমরা দেখি, চৈতন্য মহাপ্রভুকেও আমরা দেখেছি। ভগবান শ্রীরামকৃষ্ণদেব 12 বছর সাধনা করার পরে তিনি যা পেলেন সব বিলিয়ে দিলেন, বললেন যত মত। এবারে মায়ের উপরে দায়িত্ব দিলেন, স্বামীজির উপরে দায়িত্ব দিলেন, তার এই ভাব জগতে, উদার ভাব জগতে প্রচার করার জন্য। ঠিক তেমনি ভগবান বুদ্ধ তিনি যখন ওই ব্রহ্মজ্জায় ছিলেন তখনও তিনি তার সঙ্গে উঠেছিলেন 5 জন শিষ্য। তিনি যখন কঠোর তপস্যায় রত বোধগয়াতে, তখন ওই 5 জন শিষ্য তারা আর সহ্য করতে পারলেন না, এত কঠোরতা তাদের সহ্য হলো না। তারা তখন চলে গেলেন বেনারসে। বারাণসীতে গিয়ে তারা একত্রে থাকলেন। তখন সেই 5 জন শিষ্য হলেন কুণ্ডনা, বাপা, ভদ্রিয়, মহানা ও অশ্বজিৎ। তাদের তিনি খবর নিয়ে যখন জানলেন যে তারা বারাণসীতে আছেন, তখন তিনি বারাণসীর দিকে গেলেন এবং সেখানে শিষ্যদের সঙ্গে মিলিত হলেন। সেই শিষ্যরা গুরুকে দেখে, ভগবান বুদ্ধ সিদ্ধার্থ তখন ছিলেন, এখন তিনি নিজেকে বুদ্ধ বলছেন যে আমি বুদ্ধ, তাই এখন থেকে তিনি বুদ্ধ নামে পরিচিত। তাকে বুদ্ধ রূপে আবার তাকে গুরু রূপে বরণ করলেন এই 5 জন শিষ্য। সেই 5 জন শিষ্য তখন বুদ্ধের এই যে উদার ধর্ম তারা গ্রহণ করলেন, নতুন ধর্ম গ্রহণ করলেন। তারা উচ্চারণ করলেন ধর্মং শরণং গচ্ছামি। বুদ্ধকে তারা নতুনভাবে গ্রহণ করলেন, তাই বললেন বুদ্ধং শরণং গচ্ছামি। আবার এই 5 জন শিষ্যকে নিয়েই তিনি প্রথম সংঘ স্থাপন করলেন, সন্ন্যাসী সংঘ। সেই সংঘ স্থাপন করার ফলে শিষ্যরা উচ্চারণ করলেন সংঘং শরণং গচ্ছামি। এইভাবে প্রথম সন্ন্যাসী সংঘের প্রতিষ্ঠা হল ভগবান বুদ্ধের দ্বারা। তিনি সারনাথে ধর্মচক্র প্রবর্তন করেছিলেন। আজকের যে আমরা এই ধর্মচক্র দেখি, 3 মাস সেখানে থেকে, সারনাথে থেকে তিনি সমস্ত শিষ্যদেরকে বললেন যে যা বহুজন সুখায় বহুজন হিতায়, দিকে দিকে তোমরা এই কল্যাণকর ধর্মের বাণী ছড়িয়ে
দাও। তারা তখন বেরিয়ে পড়লেন বিভিন্ন দিকে। তারা এই বুদ্ধের ধর্মের বাণী অর্থাৎ ধর্মং শরণং গচ্ছামি, বুদ্ধং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি, আর তাছাড়াও তিনি অষ্টাঙ্গিক মার্গ এবং মধ্যম পন্থা এই কতগুলি জিনিস শিব এইগুলি তিনি শিষ্যদেরকে শিখিয়ে দিলেন এবং দিয়ে বললেন এইগুলি দিয়ে তোমরা জগতে মানুষের কাছাকাছি দাঁড়িয়ে দাঁড়িয়ে পৌঁছে দাও তাদের কল্যাণের জন্য। আর নিজে ভগবান বুদ্ধ তখন বিম্বিসারকে যে বলে গেছিলেন সিদ্ধি লাভের পর তার কাছে ফিরে আসবেন, তার রাজ্যে আসবেন, তিনি সেখানে এলেন। এসে রাজা বিম্বিসারের আতিথ্য গ্রহণ করলেন এবং তাকে তার সেই ধর্মতত্ত্বের ব্যাখ্যা শোনালেন। তা শুনে রাজা মুগ্ধ হয়ে তিনি ভগবান বুদ্ধের শিষ্যত্ব গ্রহণ করলেন এবং বেণু বন বলে বিশাল একটি বন তিনি তাকে দান করলেন। সেখানে আনন্দনিকেতন তপবন শুরু হলো। এদিকে রাজা শুদ্ধোধন যখন শুনলেন যে তার সন্তান সিদ্ধার্থ তিনি বুদ্ধ হয়েছেন, তিনি জগতে তার নাম খ্যাতি ছড়িয়ে পড়েছে, অনেকেই তার স্মরণ নিচ্ছে, আশ্রয় নিচ্ছে, তখন শুদ্ধোধনও তার ছেলেকে নিমন্ত্রণ করলেন যে আমার রাজ্যে এসো। সেখানে বারবার 9 বার দূত পাঠিয়েছিলেন। 9 বার যাদেরকে পাঠিয়েছেন তারা ফিরে আসেনি, তারা বুদ্ধের কাছে গিয়ে তার শিষ্যত্ব গ্রহণ করে সেখানে থেকে গেছে। 10ম দূত যখন গেছেন তখন তার কথা শুনে তিনি রাজা শুদ্ধোধনের কাছে এসেছেন। রাজা শুদ্ধোধন তাকে দেখে অবাক, ভিক্ষাপাত্র নিয়ে এসেছেন, সন্ন্যাসীর বেশ, পণ্ডিত বস্ত্র। বলছি এ কি, তুমি তো রাজকুমার, তোমার এরকম সাজে না। তখন বুদ্ধ বলছেন যে না, আমি আর রাজকুমার নই, আমার নতুন জন্ম হয়েছে, আমি রাজবংশের রাজকুমার নই, আমার বুদ্ধ বংশে জন্ম হয়েছে। এই যে বুদ্ধ বংশে জন্ম হয়েছে এইটি যখন বলেছে তখন রাজা বলছেন তাই তো, আমি ভুল করে থাকি, আমার সন্তানকে তাকে সীমাবদ্ধ করতে চাইছি। রাজা তখন চুপ করে গেলেন। রানী এলেন। রানী যখন এসেছেন মা যখন এসেছেন মার কাছে বুদ্ধ বলছেন মা আমায় ভিক্ষা দাও। মা প্রশ্ন করছেন কি ভিক্ষা দেবো? বলছেন আমি মন ভিক্ষা চাই। মন, যেই মন জগতের কল্যাণ কামনা করে, যেই মনের কোনো পরিমাণ নাই, অসীম, যে মনের কোনো গণ্ডি নাই, যে মন সর্বভূতে সর্বদিকে সর্বত্র প্রসারিত, সেই মন আমায় ভিক্ষা দাও। মায়ের কাছ থেকে সেই ভিক্ষা তিনি পেলেন। এবারে তার স্ত্রী এলেন গোপা, তিনি এলেন। তিনি কাঁদতে কাঁদতে ভক্তি শ্রদ্ধা দিয়ে স্বামীর চরণে প্রণাম জানিয়ে তিনি সেখান থেকে সরে গেলেন। আবার নিজের ছেলে রাহুল তিনিও এলেন। সেই রাহুল যখন এসেছে তাকে তিনি আশীর্বাদ করলেন। এবারে ছেলে বাবার কাছে কি চাইছে না, অদ্ভুত একটা ব্যাপার, উত্তরাধিকারী পিতার সম্পত্তি উত্তরাধিকারী কে হয়? ছেলে। তাই রাহুল অদ্ভুতভাবে বাবাকে অর্থাৎ ভগবান বুদ্ধকে চাইছেন যে আমাকে পিতৃধন দাও, পিতার সম্পদ আমি চাই, আমাকে দাও। তখন ভগবান বুদ্ধ তিনিও তেমনি, তিনি কি করলেন, তার শিষ্য আনন্দকে বললেন দাও একে প্রজ্ঞার বৈদিক বস্ত্র প্রদান করো। তাই রাহুলকে তিনি গেরুয়া বস্ত্র দিয়ে তাকে সন্ন্যাস আশ্রমে গ্রহণ করলেন, অর্থাৎ রাহুলও তখন সন্ন্যাসী হয়ে গেল। এইভাবে রাজবংশের আরও কয়েকজন সন্ন্যাসী হল। যখন সন্ন্যাসী হয়ে গেছে ছোট ছোট ছেলেরা, তখন রাজা শুদ্ধোধন এবং এরা সব চিন্তায় পড়ে গেছে যে সবাই যদি সন্ন্যাসী হয়ে যায় রাজ্য চালাবে কে? তখন ভগবান বুদ্ধ নিয়ম করে দিলেন যে ছোট ছোট যারা সন্ন্যাস এই সঙ্গে যোগদান করতে চাও তাদের বাবা মার অনুমতি ছাড়া তাদেরকে আমরা সঙ্গে যোগদান করতে অনুমতি দেব না। সেই নিয়ম চালু হয়ে গেল। এইভাবে তিনি শুদ্ধোধনের কাছ থেকে ওখান থেকে বিদায় নিয়ে তিনি ফিরে এলেন আবার রাজগৃহে।
এই সময় বৈশালীতে এক মহামারী দেখা দিয়েছিল। সেই মহামারী যখন চলছে তখন প্রচুর লোকে মারা যাচ্ছে। ভগবান বুদ্ধ যখন সেখানে পৌঁছলেন তখন মহামারী হঠাৎ সেখান থেকে কোথায় উধাও হয়ে গেল। লিচ্ছবিতে বৈশালীতে লিচ্ছবি একটা প্রজাতি, তাদের কাছে তিনি অবস্থান করতে থাকলেন, তারাও তার শিষ্যত্ব গ্রহণ করলেন। এইভাবে লিচ্ছবিদের দেশে এক নর্তকী ছিলেন, তার নাম ছিল আম্রপাণী। সেই আম্রপাণী যেন ভগবান যখন অবতীর্ণ হন, তিনি এই জন্য পার্বতী নাম, কারণ প্রতিটা পাবন এই সমস্ত নামে থাকে। এই নর্তকী আমরা ভগবান শ্রীরামকৃষ্ণদেবের লীলায় দেখি, সেখানে পণ্ডিত বিনোদিনীর কথা পাই, শশীর কথা পাই, এদের তিনি উত্থান করছেন। চৈতন্য মহাপ্রভুকে দেখি, সেখানে জগাই মহারাজকে উদ্ধার করছেন। এইভাবে তারা আসেন। এখানেও তেমনি আম্রপাণী এক নর্তকী, তাকেও তিনি উদ্ধার করেছিলেন। তিনি আমন্ত্রণ জানিয়েছিলেন ভগবান বুদ্ধকে তার কাছে তার আতিথ্যতা গ্রহণ করার জন্য। তিনি ভগবান বুদ্ধ সেই আতিথ্যতা গ্রহণ করেছিলেন, কিন্তু অনেকে তাকে বাধা দিয়েছিলেন। এইরকম একজন নিন্দনীয় নর্তকী, তার আতিথ্যতা গ্রহণ করে অনেকে নিন্দা করবে, অনেকে অনেক রকম কথা বলবে, কুকথা বলবে, কিন্তু ভগবান বুদ্ধ বললেন না, তা হয় না। সকলের প্রতি তাঁর যে করুণা সমানভাবে বর্ষিত হয়, তাই তিনি তার নিমন্ত্রণ গ্রহণ করলেন। আম্রপাণীর বাড়িতে এলেন। বুদ্ধের দয়া দেখে আম্রপাণীর ভক্তিতে লুটিয়ে পড়ল, হৃদয়ের ভক্তি ফুটে উঠল চোখে মুখে, বুদ্ধের কৃপা ভিক্ষা করল। তখন বুদ্ধ তাকে একটাই উপদেশ দিলেন, সর্ব পাপ কর্ম হতে বিরত হও, কুশল কর্মের সদা আচরণ করো, চিত্ত তোমার পরিশুদ্ধ করো, জানবে বুদ্ধের এটাই অনুশাসন। এই বুদ্ধ মানে কোনো ব্যক্তি নয়, বুদ্ধ একটা শক্তি, বুদ্ধ একটা তত্ত্ব। সেই তত্ত্বের অনুশাসন হলো এটাই যে তুমি কখনো অন্যায় কর্ম করো না, পাপ কর্ম করো না, তার থেকে নিজেকে বিরত রাখো, কুশল কর্ম শুভ কর্ম সকল করো, শুভ আচরণ করো, হৃদয় পবিত্র করো, তাহলেই তুমি আনন্দ পাবে এবং দুঃখের আন্তর্জাতিক বিনাশ হবে, তার থেকে তোমার মুক্তি হবে। এইটি তাকে উপদেশ দিয়ে তিনি বুদ্ধের উপদেশ দেওয়ার রীতি ছিল। একদিন তিনি শ্রাবস্তী নদীর দিকে বসে আছেন। হঠাৎ একজন মা তার মরা ছেলেকে কোলে নিয়ে তার সামনে উপস্থিত। তার মরা ছেলেকে কোলে নিয়ে তার সামনে উপস্থিত, তার কাছে এসে তিনি কাতরভাবে প্রার্থনা করছেন, আমার এই ছেলের প্রাণ ভিক্ষা চাই, আমার এই ছেলেকে বাঁচিয়ে দিতে হবে। ভগবান বুদ্ধ তাকে খুব করে বোঝাচ্ছেন যে দেখো বাবু, জগতের নিয়মে যারা জন্মাবে তাদেরকে একদিন না একদিন মৃত্যুবরণ করতেই হবে। এখানে কেউ চিরকাল জীবিত থাকে না, কিন্তু সেই মা আসল কথা। তিনি জেনেছেন ইনি অনেক মহাপুরুষ, ইনার কাছে এসে অনেকে শান্তি পেয়েছে, আমি আমার ছেলের প্রাণ নিশ্চয়ই কাছে পাবো, সেই জন্য নাচর বান্ধা। কিন্তু ভগবান বুদ্ধ তাকে বললেন এই তো অপূর্ব কথা, কী করে তোমার সন্তান বাঁচবে, এটা তো জগতের নিয়ম। কিন্তু তিনি শুনতে না। তখন ভগবান বুদ্ধ বললেন, ঠিক আছে মা, তুমি আমাকে একমাত্র সোর্সে এনে দাও এবং একমাত্র সোর্সে এমন একটি বাড়ি থেকে নিয়ে এসো যার বাড়িতে কেউ কোনোদিন মরেনি। এবারে মরা পুত্রকে রেখে দিয়ে সেই রমণী দৌড়ে চলেছেন একটার পর একটা বাড়িতে গিয়ে সর্ষে ভিক্ষে করছে। তোমার বাড়িতে কেউ মরেছে? যদি না মরে থাকে আমায় একমাত্র সর্ষে দাও। সবাই বলছে, না বাবু, আমার বাবা মরেছে, আমার কাকুটা মরেছে, আমার কাকা মরেছে, হয়েছে। তো এমন একটা বাড়ি খুঁজে পেলেন না যে যার বাড়িতে কেউ মরে। তিনি ফিরে এলেন, সঙ্গে সঙ্গে জ্ঞান হয়ে গেল এবং তিনি বুঝতে পারলেন যে এই মৃত্যুর হাত থেকে কেউ কোনোদিন রক্ষা পেতে পারে না। তখন তিনি ফিরে এলেন পুত্রের কাছে, আর পুত্রের প্রাণ ভিক্ষা নয়, এখন তার কৃপা ভিক্ষা করছে, বলছেন আমায় কৃপা করো, আমায় রক্ষা করো।
মৃত্যু যখন আসে, পুত্র পিতা মাতা দেহ করে থাকে প্রাণ, জ্ঞানীরাও নাহি করে কোনো বাধা। শুদ্ধ চিত্ত জ্ঞানীগণ এই তত্ত্ব বুঝে নির্বাণের পথ প্রাণী শুদ্ধদয়। এটি হলো কথা। ভগবান গুরু তাকে বললেন, দেখো মৃত্যু যখন আসে, পিতা পুত্র মাতা দাদা বন্ধু কেউ তোমাকে রক্ষা করতে পারবে না, জ্ঞানীবর্গ নয়। এটি কিন্তু সাধারণ মানুষে বুঝতে পারে না বলে তাই কাতর হয়। যারা জ্ঞানী, যারা শুদ্ধচিত্ত, তারা বোঝেন এই তত্ত্ব, তাই তারা এই সংসার ছেড়ে নির্মাণের পথ খুঁজে নেয়। এটি ভগবান বুদ্ধের এইভাবে উপদেশ বাণী থেকে ছড়িয়ে পড়ল। এবারে ওনার নাম ছিল তৃষা গৌতম। ওই মা রমণী তখন সন্ন্যাসিনী হলেন, তার সঙ্গে যোগদান করলেন। ভরদ্বাজ বলে একজন খুব যারা সন্ন্যাসীদেরকে দেখলে খুবই নিন্দা করতেন, এরা অলস। তিনি একজন কৃষিজীবী, কৃষক ছিলেন ভরদ্বাজ, এবং সন্ন্যাসীদের দেখলে তিনি রেগে যেতেন। কেন? এরা অলস, এরা সমাজের বোঝা, এরা কোনো কাজ করে না, কোনো ভিক্ষা করে অন্যের কাছ থেকে অন্যকে খায়, এরকম একটা ব্যাপার। তাই বুদ্ধকে, ভগবান বুদ্ধকে দেখে তিনি প্রশ্ন করলেন যে, দেখো বাবু, তুমি এই সুস্থ সুন্দর দেহ শরীর তুমি ঘুরে বেড়াচ্ছ, আমার বিরাট ক্ষেত রয়েছে, প্রচুর ফসল হয়, তুমি চাইলে সেখানে কাজ করতে পারো এবং তুমি পারিশ্রমিক পাবে। ভগবান বুদ্ধ হেসে বললেন, আমিও কৃষক। ভরদ্বাজকে বলছেন, আমিও কৃষক, তবে তোমার ক্ষেত হলো ওই মাঠ, আমার ক্ষেত হলো সত্যপরায়ণ মানুষের হৃদয়, আর বীজ হলো শ্রদ্ধা, লাঙ্গল হলো বিনয়, ফলক হলো ধারণা, আর জোয়ার হলো, অর্থাৎ বলদের মানে যেটাকে পুরে থাকে জোয়ার বলে, সেই জোয়ার হলো মন, আর বীর্য হলো বলদ। আর এই চাষের ফসল কি জানো? তোমার চাষের ফসল হলো ধান, গম, জব, আমার চাষের ফসল হলো নির্বাণ, মুক্তি। এই জন্ম জরা ব্যাধি মৃত্যুর হাত থেকে মুক্তি পাওয়ার চাষ আমি করে। এইটা শুনে ভরদ্বাজ অবাক হয়ে গেলেন, ভাবলেন এ তো অদ্ভুত সন্ন্যাসী, এরকমটা তো কখনো শুনিনি। তখন তিনি তার শরণাপন্ন হলেন এবং বুদ্ধের শিষ্যত্ব গ্রহণ করলেন। এইভাবে ভগবান বুদ্ধ দিকে দিকে তার নাম ছড়িয়ে পড়ল। তার এই যে মানুষকে নিজের করে নেওয়া, তাকে কুকর্ম থেকে, অন্যায় অপকর্ম থেকে বিরত করে সৎ পথে ফিরিয়ে আনা, এই ব্যাপার পরিষ্কৃত ছিল অদ্ভুত। এইরকম এক জায়গায়, একটি রাজ্যে, যার রাজা ছিলেন প্রসেনজিৎ, সেই রাজ্যে একজন দস্যু ছিল, নাম তার অঙ্গুলিমাল। সে কী করত, যারা পথচারীরা অনেক দূরবর্তী রাস্তা, সেই রাস্তা দিয়ে যেত, তার সর্বস্ব তো হরণ করতই, করে তার আঙুলগুলো কেটে মালা করে ছড়িয়ে রাখত নিজের গলায়। এই জন্য তার নাম হয়েছিল অঙ্গুলিমাল। রাজা প্রসেনজিৎ তিনি কোনোভাবেই সেই দস্যুকে দমন করতে পারেননি। তোরা প্রসেনজিতের রাজ্যে যাওয়ার জন্যে ভগবান বুদ্ধ যখন যাচ্ছেন, সেই বনের ভেতর দিয়ে যেতে হবে, অনেকে তাকে বাধা দিচ্ছেন যে, প্রভু এদিকে যাবেন না, এখানে ওই দস্যু আছে, সে আপনার ক্ষতি করবে। ভগবান বুদ্ধ বললেন, তোমরা কেউ আমার সঙ্গে এসো না, আমি একাই যাব। এই বলে তিনি একাই চলতে আরম্ভ করলেন। যেতে যেতে সেই বনের মধ্যে সেই দস্যু এসে হাজির, এবং সে ভয়ঙ্কর তার রূপ, তার গর্জন সে ঠিক, কিন্তু নির্ভীক ভগবান বুদ্ধ, এবং তার সেই শান্ত সৌম্য রূপ, যে কোনো রকম ভয় নেই, ভীতি নেই, অথচ শান্ত রূপে স্থির হয়ে রয়েছে। এইটি দেখে সেই অঙ্গুলিমাল সে কি করলো, অবাক হয়ে গেল। আমার গর্জন শুনে লোকে ভয়ে বোঝা যায়, আর ইনি কিনা শান্ত হয়ে দাঁড়িয়ে আছে। কে সন্ন্যাসী, কে নয়? খুব কাছে এলেন, যখন প্রশ্ন করলেন, উত্তর পেলেন, এবং তার উত্তর এমনই ছিল যে, তুমি যেমন আমরা জানি রত্নাকর দস্যু,
তিনি নারদের উপদেশে তিনি বাল্মীকি হয়েছিলেন। ঠিক তেমনি ভগবান বুদ্ধের সংস্পর্শে এসে এই অঙ্গুলিমাল তিনি তার সেই অপকর্ম ছেড়ে দিয়ে, কুকর্ম ছেড়ে দিয়ে, হিংসাকর্ম ছেড়ে দিয়ে তিনি বুদ্ধের শরণাপন্ন হলেন এবং তার শিষ্যত্ব গ্রহণ করলেন। ভগবান বুদ্ধ তাকে কৃপা করলেন, তাই তো তিনি পতিত পাবন, তাই তো তিনি পাপী কারণ। তিনি অঙ্গুলিমালের মতো তিনি মহাপাপীকেও তিনি আশ্রয় দিলেন, নর্তকী আম্রপালীকেও তিনি আশ্রয় দিয়েছিলেন। এইভাবে ভগবান বুদ্ধের আশ্রয় নিয়েছেন। প্রসেনজিতের রাজদরবারে যখন পৌঁছেছেন, সেখানে প্রসেনজিৎ বলছেন, প্রভু আপনি এসেছেন, কিন্তু এই বনের ভেতর দিয়ে এলেন মহাদস্যু, ভয়ঙ্কর দস্যু সেখানে আছে, তাকে আমি কিছুতেই দমন করতে পারিনি, তার উপায় করুন। তখন ভগবান বুদ্ধ প্রসেনজিৎকে বলছেন, এ রাজা, অঙ্গুলিমালের মৃত্যু হয়েছে, অঙ্গুলিমাল আর নেই। তার মানে কি করে হলো? ঘটনা শুনে রাজা প্রসেনজিৎ অবাক হয়ে গেলেন। তিনিও ভগবান বুদ্ধের শিষ্যত্ব গ্রহণ করলেন। এইভাবে ভগবান বুদ্ধ ধীরে ধীরে ৪৫টি বছর ধরে তিনি এই লোককল্যাণ, জগৎ কল্যাণ করে গেছেন, নিজের ধর্ম প্রচারের কাজ করে গেছেন। ৮০ বছর বয়সে যখন পৌঁছেছেন, তখন তার শেষ সময় উপস্থিত। তিনি পাবা নামক গ্রামে, সেখানে একটি আমবাগানে বিশ্রামের জন্য তার স্থান নির্ধারণ করা হয়েছে। বয়স হচ্ছে ৮০ বছর বৃদ্ধ, সেই বয়সে পৌঁছেছেন। সেখানে চুন্দ বলে একজন ছিলেন, যিনি তাকে তার বাড়িতে আমন্ত্রণ করেছেন, তাকে খাওয়াবেন বলে। তার বাড়িতে খাওয়ার ফলে আমাশয় রোগে ভুগতে শুরু করলেন। শ্রীরামকৃষ্ণের কণ্ঠরোগ বলা হয় ৩০ ঘোষের পাপ। এখন চুন্দের ঘরে আহার করেও ভগবান বুদ্ধের আমাশয়, আর সেই আমাশয় আর কখনো সারেনি। সেই আমাশয় হল তার মহাপরিনির্বাণের কারণ। কুশীনগরে মহাপরিনির্বাণ মঞ্চে তাকে শুইয়ে দেওয়া হলো, বুদ্ধদেবের শেষ শয়ন। তিনি বললেন, এই হলো আমার শেষ শয়ন। সকলে হায় হায় করে উঠল, পাশে প্রিয় অনুচর আনন্দ, আনন্দ শোক বিহল। বুদ্ধদেব তাকে সান্ত্বনা দিলেন। ধীরে ধীরে এলো মহানীরবতা, মহাকথা মহাগন্ধ, শান্ত সুগভী নৈশ নীরবতা সহ মিশাইল পূর্ণ জ্যোৎস্নায় সহ নির্মল উজ্জ্বলতর পূর্ণ জ্ঞানালয় সমাধিস্থ বুদ্ধদেব লোকবিলারের পথ। বুদ্ধদেবের নির্দিষ্ট ৮টি পথ। সেই পথ ৮টি: সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, সম্যক বাক্য, সম্যক কর্ম, সম্যক জীবিকা, সম্যক ব্যায়াম, সম্যক স্মৃতি ও সম্যক সমাধি। এই অষ্টাঙ্গিক মার্গকে তিনি ৩টি স্তরে ভাগ করেছিলেন। একটি হল শীল, একটি হল চিত্ত, একটি হল প্রজ্ঞা। শীল পালনের দ্বারা দুঃখ নাশের জন্য শরীর ও বাক সংযত হয় এবং এটিকে বলা হয় ব্রহ্মচর্য বা সংযম করা, অর্থাৎ মিথ্যা কথা না বলা, নিন্দা না করা, কর্কশ বাক্য না বলা, অবান্তর কথা না বলা। সম্যক কার্যের অর্থ হল জীবন নাশ না করা, চুরি না করা, ইন্দ্রিয় সুখ না করা। আর সম্যক জীবিকার অর্থ হল সৎ উপায়ে জীবনযাপন করা, শরীর ও বাক্যের সংযমের পর সংযম আসে মনে, একে বলা হয় চিত্ত। চিত্তের মধ্যে পড়ে সম্যক স্মৃতি আর সম্যক মন। মনের মধ্যে যেসব বিকার উপস্থিত হয় তাদের প্রকৃতির ওপর গভীর মনঃসংযোগ করা। এরপরে আসে সম্যক ব্যায়াম। মনে যে সমস্ত অপবিত্রতা আসে, সেই অপবিত্রতাকে সরিয়ে পবিত্র হওয়ার চেষ্টা করা। সম্যক সমাধি হল যা শাস্ত্রে নির্দিষ্ট নিয়ম আছে, সে নির্দিষ্ট নিয়মগুলি পালন করে প্রজ্ঞা লাভ করা। এই হল সম্যক সমাধি, সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প। এইভাবে তিনি বলতে পেরেছিলেন, আমি সর্বজয়ী, সর্ববীর, সমস্ত কিছুতেই নির্লিপ্ত, সর্বত্যাগী ও তৃষ্ণা নাশ করে দুঃখের পারে গেছি। নিজের চেষ্টায় এটি লাভ করে অন্য কাউকে গুরু বলে স্বীকার করা
দরকার। অর্থাৎ তিনি বলতেন যে ভগবান আছেন কি নেই এই বিশ্বাস থাকুক বা নাই থাকুক, কোনো দেবতার উদ্দেশ্যে পূজা দেওয়া হোক বা না হোক, কোনো পুরোহিতকে বর্ণশ্রেষ্ঠ বলে সম্মান দেওয়া হোক বা না হোক, এতে কিছু যায় আসে না। যদি দুঃখের হাত থেকে কেউ বাঁচতে চায় তবে তাকে বুঝতে হবে জগতে দুঃখ আছে, দুঃখের কারণ আছে, দুঃখের নাশ আছে, দুঃখ নাশের উপায়ও আছে। আর এই দুঃখের কারণ হল তৃষ্ণা, বাসনা, কামনা। এই কারণ নাশের জন্য তিনি এই অষ্টাঙ্গ মার্গ নির্দেশ করে গেছেন আমাদের জন্য। আজকের সংঘ বৌদ্ধ ধর্মাবলম্বী, এই বৌদ্ধ ধর্মই সনাতন ধর্মেরই অংশবিশেষ। অতএব এই ধর্মের প্রবক্তা যিনি, প্রতিষ্ঠাতা যিনি, সেই বুদ্ধদেবকে আমরা যশজন অবতার এর মধ্যে স্থানকে দশাবতার স্তোত্র গান স্মরণ